জয় রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা যেটা ভিডিওতে আলোচনা করতে চলেছি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগামী 25 তারিখ 25শে মার্চ 2024 সাল দোল উৎসব পালিত হবে। সেই দিনই একটা বিশেষ ব্যাপার ঘটছে, যেটা হচ্ছে কি চন্দ্রগ্রহণ। আপনারা জানেন নিশ্চয়ই। তো সেই চন্দ্রগ্রহণে কিন্তু রয়েছে সেই দিন কিছু জনের জন্য বেশ ভালো সময়, কিছু জনের জন্য একটা খারাপ সময় ব্যাপার বলা যেতে পারে। তো সেটা আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হোলিকা দহন হয়, তারপর হোলি পালিত হয়। হোলি উৎসব হিন্দু ধর্মের অন্যতম একটি প্রধান উৎসব, যেখানে দেশ জুড়ে কিন্তু এই উৎসব পালিত করা হয়, মানে পালন করা হয়ে থাকে। এই উৎসবে পরস্পরকে রং নেওয়া এবং ভালোবাসা, সৌন্দর্য এবং একটা ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে। তো এবছর ও সেম 2024 সাল 25শে মার্চ পড়েছে দোল উৎসব। এবার এই দিন চন্দ্রগ্রহণ পড়েছে। 100 বছর পর এইরকম একটা বিরল যোগ, 100 বছর পর চন্দ্রগ্রহণ লক্ষ্য করা যাবে দোল উৎসবের। তো এই দোল উৎসবে 3 রাশির জাতক জাতিকাদের জন্য একটা দারুণ সময়। দুহাত ভরে টাকা দিতে চলেছে, টাকা আসতে চলেছে, আর্থিক বিষয়ে উন্নতি করতে চলেছে। আর 4 রাশির জাতক জাতিকাদের একটুখানি হলে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, একটু বেশি। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। আর আপনারা ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত দৈনিক রাশিফল, মাসিক রাশিফল আপডেট এবং আপনার গ্রহ গোচরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটিকে কমেন্ট করতে ভুলবেন না। জয় রাধে রাধে। তো এখন যেটা আলোচনার বিষয়, প্রথমে কোন 3 রাশি যাদের ভাগ্য ভালো যাচ্ছে। সবার প্রথম যে রাশি রয়েছে তার নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুভ ফল পেয়ে যাবেন। আর হঠাৎ আর্থিক লাভ হতে চলেছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। দীর্ঘদিন ধরে যে টাকা পয়সা আটকে ছিল মার্কেটে, সেগুলো ফেরত পেতে পারেন, বা কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, এরকম কিছু টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকবে, নতুন ব্যবসার প্রতি আপনার আগ্রহ বাড়ছে, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। আরাম এবং আনন্দের সঙ্গে কাটাতে চলেছেন আপনাদের দিনগুলো বেশ ভালো যাচ্ছে। একাধিক সময় আপনি নতুন করে কাজ শুরু করতে পারবেন, তবে একটুখানি ধৈর্য রাখবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আপনি যে কোনো কাজ খুব সাহসিকতার সঙ্গে করবেন এবং সে কাজে সফলতা আসার সম্ভাবনাও বেশি তৈরি হবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। জয় রাধে রাধে। এখন আমরা জেনে নেব পরবর্তী রাশি। পরবর্তী যে রাশি নাম হচ্ছে তার নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা দারুণ একটা সময় যেতে চলেছে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। বড়দের সঙ্গে আপনার সম্পর্ক ঠিকঠাক হচ্ছে, ছোটদের সঙ্গেও আপনার সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জমি বা গাড়ি, যানবাহন কোনো কিছু কেনার সম্ভাবনাও তৈরি হচ্ছে। আপনি যদি অনেকদিন ধরে চেষ্টা করছিলেন, সেই চেষ্টা আজকে দিনে সফল হচ্ছে। পেশাগত জীবনে আপনার পদোন্নতি থাকবে এবং সফলতাও থাকবে। নতুন করে কোনো ব্যবসায় যদি শুরু করতে চান, সেক্ষেত্রে দিনটি খুব ভালো আছে, সেক্ষেত্রে আপনাদের উন্নতি থাকবে। আপনার অর্থনৈতিক অবস্থা বিশেষভাবে উন্নতি হতে চলেছে, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো। পুরনো সম্পত্তি থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন গাড়ি বাড়ি কেনার যদি খুব স্বপ্ন ছিল, সে স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। পুরনো কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আপনাকে আর্থিক সহায়তা করতে পারে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। আপনারা ভালো থাকছেন, সুস্থও থাকবেন। আর আপনার প্রেম জীবনে উন্নতির বিশেষ লক্ষ্য করা যাবে। প্রেমের ক্ষেত্রে সফলতা থাকবে। বলতে গেলে আপনি আপনার মনের মানুষকে আপনার মনের কথা বলার সুযোগ পাবেন বা বলতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। এখন জেনে নেব আমরা পরবর্তী যে ভাগ্যবান রাশি রয়েছে, যাদের জন্য সময়টা খুব ভালো যেতে চলেছে। যে রাশিটার নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপরে
ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। যদি আপনি খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, পারিবারিক ঝগড়া ঝামেলা খুব চলছিল, সেখান থেকে কিছুটা আপনি রেহাই পেতে পারেন। আপনার সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিত্বের পরিবর্তন, উন্নতি ঘটবে। অর্থনৈতিক অবস্থা যথেষ্ট পরিমাণে শক্তিশালী হবে। আর্থিক ব্যবস্থা বেশ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থের প্রবাহ বাড়বে। আপনি একাধিক জায়গা থেকে উপার্জনের রাস্তা খুঁজে পাবেন এবং একাধিকভাবে উপার্জন করতে সক্ষম হবেন। অংশীদারি ব্যবসায় অর্থ লাভ বেশ ভালো হবে। আপনি যে কোনো রকমের ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন। কর্মজীবনে নতুন করে আপনি কোনো কাজ ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারবেন। আরাম এবং বিলাসবহুল জীবনযাপন করতেও আপনি সক্ষম হচ্ছেন। কাছের কোনো বন্ধু আত্মীয় স্বজন আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে, তো সেটা একটু আপনারা এড়িয়ে চলবেন, সবার সঙ্গে বুঝে চলবেন। আপনি নিজস্ব কোনো ব্যবসা যদি করছেন অলরেডি, সে জায়গায় ব্যবসায় উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি বা ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আর আরাম, আয়েস এবং বিলাসবহুল একটা জীবনযাপনের সুযোগ তৈরি হবে। আপনাদের প্রেম জীবনে সফলতা আসবে। নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগ হতে পারে, কথাবার্তা হতে পারে, এমনটা কিন্তু বেশ ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আপনাদের ওভারঅল দিনটি খুব ভালো যাচ্ছে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় রাধে রাধে। রাধামাধবের কৃপা আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কি কোন 4 রাশি যাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বপ্রথম রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের এই সময় পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে চাঞ্চল্যক ব্যাপারটা চলে আসবে। মনোযোগ কম থাকবে, আপনি একাগ্রতা কম দিচ্ছেন, এরকমটা কিন্তু বিশেষভাবে ঘটার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন। একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, তো সেটাকে একটু আপনারা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আপনার যত বড় বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়ার আছে, তো সেগুলো একটুখানি ডিলে করুন, সেগুলো একটু পরে ভেবে চিন্তে নিতে পারেন, সেটাই আপনার জন্য ভালো হবে। মানুষ আপনার স্বভাব পছন্দ করছে না, বা আপনি এক কথা বলবেন, লোক আরেকভাবে বুঝবে, এরকম বিষয়গুলো ঘটতে চলেছে। তো আপনারা একটু সংযত থাকবেন। লোকজনের সঙ্গে কথাবার্তা বলার সময় খুব বুঝে কথা বলবেন, এটা জরুরি রয়েছে। অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর্থিক ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন। কোনো রকম টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। পরবর্তী যে রাশি যাদের সাবধানতা অবলম্বন করতে হবে তার নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের সময়টা কিন্তু খুব ভালো নয়। একাধিক সমস্যায় পড়বেন। আপনি কোনো কাজের ক্ষেত্রে ঝামেলা হতে পারে, ব্যবসার ক্ষেত্রে আইনগত সমস্যা, ব্যবসায় লোকসান, বা ব্যবসায় খুব ভালো ইনকাম হচ্ছে না, এরকম বিষয়গুলো ঘটবে। নতুন কোনো কাজ শুরু করা থাকলে তাতে অবশ্যই করতে পারেন, তাতে বাধা আসতে পারে। আর আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করছেন বা করবেন, তবে প্রাপ্তি ঘটতে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হতে পারে। তার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন বা সজাগ থাকবেন। ভারী কোনো কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন। শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি হতে পারে। আর প্রেমের সম্পর্কে যতটা পারেন বোঝাপড়া ভালো রাখুন। কোনো রকম তর্ক ঝগড়া ঝামেলা এড়িয়ে চলবেন, সেটাই ভালো হবে, নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। আর আপনার নিজেদের যে সমস্ত কাজগুলো অনেক ধরে হচ্ছে না, সেই কাজগুলিকে যথাসময়ের ভিতরে করার চেষ্টা আপনি অনেক বেশি করছেন, তবে সফলতা বা কাজটি হতে একটু সময় লাগতে পারে, একটু খেয়াল রাখবেন। আর কিছুদিন ধরে যে টাকা পয়সা আটকে ছিল সেগুলো পেতে আপনারা একটু ঝগড়া ঝামেলা সামলাতে হতে পারে, এরকম কিছু ব্যাপার ঘটছে। তো আপনারা খুব বুঝে চলার চেষ্টা করবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এরপরে আমরা জেনব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বড় কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। জীবনে ভারসাম্যকে বজায় রাখুন। প্রেম বিবাহ বিষয়ে একটা ঝগড়া ঝামেলা বাড়তে পারে। পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গে মতপার্থক্য দেখা দেবে। যারা বিবাহিত শ্বশুরবাড়ির সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হচ্ছে, তো
তো সেক্ষেত্রে আপনারা খুব বুঝে কথা বলবেন, তর্ক ঝগড়া ঝামেলার পরিবেশ এড়িয়ে চলবেন, সেটা জরুরি রয়েছে। আপনি আপনার নিজের মনকে একদমই শান্ত রাখার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আর আপনি প্রচুর পরিমাণে ডিস্ট্র্যাক্ট হচ্ছেন, মানে আপনি একটা কাজ করতে গিয়ে আরেকটা জায়গায় চলে যাচ্ছেন, আরেকটা কাজের প্রতি আপনার মন চলে যাচ্ছে। এরকম বিষয়গুলো ঘটার জন্য কাজেও দেরি, কাজে ভুলভ্রান্তি, এরকম কিছু সমস্যাও ঘটতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা অবশ্যই সামনে চলবেন, টাকা পয়সা অবশ্যই ধ্যান রাখবেন, বুঝে খরচ করবেন, এটা খুব খুব জরুরি রয়েছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি মীন রাশি, যেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে খুবই সামলে চলবেন। আপনার অর্থ ব্যয়, অর্থ ক্ষতির ভীষণ পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন, সে টাকা ফেরত পেতে সমস্যা হতে পারে। নতুন করে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। যে কাজগুলি অনেকদিন ধরে করতে পারছিলেন না সে কাজগুলি করে নিতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। একাধিক সমস্যার সম্মুখীন হবেন, তো সেগুলোকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন। প্রেমের সম্পর্কে উন্নতি ঘটবে, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, সেক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো। আর আজকের দিনে আপনার পারিবারিক পরিস্থিতিকে যতটা পারেন কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আর যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশে ঝগড়া ঝামেলা বেড়ে যেতে পারে, তো নিজেদের ভিতরে বোঝাপড়াটা যতটা পারেন ভালো রাখুন। যাদের বিবাহের কথাবার্তা চলছিল তাদের ডেট আরও বেশি পিছিয়ে যেতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সেটা একটা মন খারাপের ব্যাপার হতে পারে বা একটা একটু নেগেটিভ একটা বিষয় ঘটতে পারে। তো আপনারা যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। রাস্তাঘাটে দ্রুতগামী কোনো যানবাহন চড়া বা চালানো থেকে বিরত থাকবেন। কারোকে খুব বেশি বিশ্বাস করে বড় অঙ্কের টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। তো ওভারঅল এই 4 রাশির জাতক জাতিকাদের জন্য একটু সাবধানকর পরিস্থিতি মেনে চলাটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই রাধা মাধবের পূজা অর্চনা করুন। এই ছিল আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। আলোচনার যেটা বিষয় রয়েছিল 3 রাশির খুব ভালো যাচ্ছে, 4 রাশিকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, আমরা তো আলোচনা করলাম। আপনার রাশি কোন জায়গায় রয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।